বেশিরভাগ মানুষই জানে না বরবটি এত মজা করে ভর্তা করে খাওয়া যায়। আজকে আমি আপনাদেরকে যেভাবে বরবটি ভর্তা করে দেখাবো, আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে আমি বরবটিগুলো এভাবে কেটে ধুয়ে নিয়েছি। এর ভিতর সামান্য একটু পানি আর হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে আমি একটু নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বরবটিগুলো 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। বরবটিটা আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর ভিতর আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে বরবটিটা ভেজে নেব। এভাবে যদি বরবটিটা হালকা একটু ভেজে তারপর ভর্তা করেন, খেতে কিন্তু খুবই মজা হয়। এই যে বরবটিগুলো আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন বরবটিগুলো তুলে রাখবো। বরবটিগুলো তুলে রেখে এখানে আমি একটা ইলিশ মাছের লেজ নিয়েছি। এর মধ্যে হাফ চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ লবণ দিলাম, দিয়ে ভালো করে লেজটার সাথে মশলাটা মিশিয়ে নিব। এভাবে ইলিশ মাছের লেজ দিয়ে আপনারা কেউ বরবটি ভর্তা করে খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন এই ইলিশ মাছের লেজটা আমি ভালো করে ভেজে নিব। আর এই ভর্তাটা করার জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, কাঁচামরিচ আর নিয়েছি শুকনা মরিচ। এখন এই লেজের সাথেই আমি শুকনা মরিচ, কাঁচামরিচ আর রসুনটা দিয়ে ভেজে নিব। আর কাঁচামরিচের মাথাটা এভাবে ভেঙে দিতে হবে, তা না হলে কিন্তু মরিচটা ফুটে গায়ে লাগবে। এখন আমি এই যে এইভাবে মরিচগুলা ভাজা হয়ে গিয়েছে, এর চাইতে বেশি ভাজার দরকার নেই, তাহলে কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। এখন আমি রসুন আর শুকনা মরিচগুলাও এভাবে লাল লাল করে ভেজে নিব। আর লেজটা আমি উল্টে পাল্টে একদম কড়া করে ভেজে নিব। এখন এই যে শুকনা মরিচ আর রসুনটাও ভাজা হয়ে গিয়েছে, আমি শুকনা মরিচ আর রসুনটা তুলে নিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে হাফ চামচের একটু কম পরিমাণ লবণ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাও আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। যে পেঁয়াজটাও আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজটা তুলে রেখে আমি এখন স্প্যাচুলার সাহায্যে এভাবে মাছটা একটু ভেঙে দিলাম, এতে করে মাছের ভিতরটা ভালো করে ভাজা হবে। মাছটাও আমার বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সব ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিয়ে এখন এই মাছের লেজের কাঁটাগুলো বেছে নিতে হবে। এখন আমি শিল দিয়ে লেজটাকে এভাবে একটু থেতলে নিব, তারপর এর ভিতর থেকে কাঁটাগুলো বের করে নিব, তাহলে কাঁটাগুলো বের হতে সুবিধা হবে। আর মাঝখানের এই বড় কাঁটাটা বের করে ফেললেই কিন্তু লেজ থেকে সহজেই কাঁটাগুলো বের করে ফেলা যায়। এখন আমি লেজের এই কাঁটা থেকে মাছগুলো আলাদা করে নিলাম, নিয়ে এখন কাঁটাগুলো বেছে নিব। এভাবে কিন্তু খুব সহজেই কাঁটাগুলো বেছে ফেলা যায়। আর ভালো করে মাছটা যদি ভাজা হয় তাহলে কাঁটাটা বাছতে সুবিধা হয়। এখন আমি প্রথমে মাছের লেজটা এভাবে বেটে নিব। যে বাটার সময় কিন্তু আমি কাঁটাগুলো বেছে নিলাম। এখন এর ভিতর শুকনা মরিচ, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ সব একসাথে লেজের সাথে বেটে নিব। লেজের সাথে বেটে নিয়ে এর ভিতর আমি বরবটিগুলো বেটে নিব। এই ভর্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। এই যে আমি সব একসাথে ভালো করে বেটে নিয়ে এখন এর ভিতর দিয়ে দিলাম সরিষার তেল। ভর্তা মানে সরিষার তেল অবশ্যই দিতে হবে। এখন সরিষার তেলটা দিয়ে আমি ভর্তাটা ভালো করে মাখিয়ে নিলাম। আর একটু আমি হাফ চামচ করে কম একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম, দিয়ে মাখিয়ে নিলাম। হয়ে গেল খুবই মজার বরবটি ভর্তা। এভাবে যদি আপনার ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তা করে না খেয়ে থাকেন অবশ্যই একবার খেয়ে দেখবেন। এই ভর্তার স্বাদ মুখে লেগে থাকবে। খুবই মজা হয়েছিল এই ভর্তাটা খেতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।